ভাই রেকর্ডিং দিয়ে দেন, আমি আবার দিলে আমার তো স্লো হয়ে যাবে না, আমি দিচ্ছি, তখন আর। ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, বিনাইন ইসোফেজিয়াল ডিসঅর্ডার। হ্যাঁ, বিনাইন ইসোফেজিয়াল ডিসঅর্ডারের মধ্যে দেখেন এক নাম্বার হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পাউচ, যেটা আরেকটা নাম হচ্ছে জেনকাস ডায়াবেটিকুলাম। ওটা আমরা পরে হয়তো বা যেখানে হেড নেক সার্জারি গেলে আমরা পড়বো। হ্যাঁ, এটা ডিটেলস দরকার নাই। এটা একটা অ্যাকওয়ার্ড ডায়াবেটিকুলাম, লোয়ার ইসোফেগাস আপনার আপার ইসোফেগাসে পাওয়া যায়। হ্যাঁ, ফ্যারিঞ্জিয়াল পাউচ বলি এটাকে আমরা, বয়স্ক মানুষের পাওয়া যায়। একটা হচ্ছে ইনফেক্টিভ ইসোফেজাইটিস। তো অত ডিটেলস ইনফেক্টিভ ইসোফেজাইটিস সম্পর্কে বেশি কিছু আমার জানার দরকার নাই, জাস্ট এখানে যা আছে কেন হয়। এই যে আমি গতকাল বলেছিলাম, মনে আছে কিনা, যে হারপিস সিম্পলেক্স সাইটোমেগালো ভাইরাস, এই দুইটার কারণে ইয়াও হয়। আমার একলেশিয়া কার্ডিয়ার একটা কজও কিন্তু এই দুইটা, হ্যাঁ, হারপিস সিম্পলেক্স সাইটোমেগালো ভাইরাস, আর সেই সাথে হচ্ছে আপনার ওই যে চ্যাগাস ডিজিজ। হ্যাঁ, এরা আছে এই আর কি। তো যাই হোক, এরা ইনফেক্টিভ ইসোফেজাইটিস করে, অর্গানিজম গুলোর নাম জানলেন এই আর কি। আচ্ছা, আর সেই সাথে হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া আমরা পেডিয়াট্রিক সার্জারিতে এটা ডিটেইলস পড়বো। ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া মোস্ট কমনলি, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া সাধারণত আপনার ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা নিয়ে আসে এই আর কি। আর ইসোফেজিয়াল ওয়েব বা রিং সম্পর্কে বেশি কিছু জানার দরকার নেই, জাস্ট এখানে যা লিখছে একটু রিডিং পড়ি। তাহলে ইনফেক্টিভ ইসোফেজিয়ালিস দেখেন, হারপিস সিম্পলেক্স সাইটোমেগালো ভাইরাস দিয়ে ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে ইসোফেগাসে, ঠিক আছে, স্পেশালি ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টে হয়, এই তো। হ্যাঁ হ্যাঁ, এইটুকু জানলেই চলবে। ভাইরাস বা আপনি অর্গানিজম গুলোর নাম শুধু জানেন, হারপিস সিম্পলেক্স সাইটোমেগালো ভাইরাস, ক্যান্ডিডিয়াসিস। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক দিব, এই অ্যান্টিবায়োটিক দিব না, এর বেশি কিছু না। শর্ট স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক থাকলে হতে পারে, বাদ দেন। হ্যাঁ, খালি অর্গানিজম গুলো মাথায় রাখেন, যে ওই যে ক্যান্ডিডিয়াসিস ফাঙ্গাল, ভাইরালের মধ্যে সাইটোমেগালো এবং হারপিস সিম্পলেক্স, এরাই কিন্তু আবার একলেশিয়া করতে পারে এই। হ্যাঁ, ওকে। ইসোফেজিয়াল রিং কি একটু দেখি। দিস ইজ এ ব্যান্ড অফ কানেকটিভ টিস্যু এট দ্য সেরোমাসকুলার জাংশন of the lower esophagus. Lower esophagus is sorry, scomo-columnar junction of the lower esophagus. It may be covered in squamous or columnar epithelium. These rings cause dysphagia because they constrict the lumen. And it is not known what dysphagia করতে পারে নাকি esophageal ring? জি, dysphagia করতে পারে। esophageal ring আমরা জাস্ট নামটুকুই জানি, এর চেয়ে বেশি কিছু। তাহলে কোথায় হয় ভাই? এটুকু আমরা জানলাম, scomo-columnar junction of the lower esophagus এ হয়। আচ্ছা, ব্যাস, আর এর চেয়ে বেশি কিছু দরকার নেই। আচ্ছা, ব্যারেট ইসোফেগাস, ব্যারেট সম্পর্কে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কলামনার মেটাপ্লাসিয়া, এই কথাটাই মেইন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, যে ব্যারেটকে আমরা ভাগ করছি, অনেক সময় দেখা যায় যে দেখেন, দ্য প্রিভিয়াস ডেফিনেশন অফ 3 সেন্টিমিটার দ্য কলামনার মেটাপ্লাসিয়া ইজ আউট অফ ডেট। হ্যাঁ, আগে হয়তো কি যে এটাকে আবার ভাগ করতো, যে আলট্রা শর্ট সেগমেন্ট বা শর্ট সেগমেন্ট, লং সেগমেন্ট টাইপের। কতটুকু এরিয়াতে মেটাপ্লাসিয়া হয়েছে, জি, ওটার উপর ডিপেন্ড করে, যদি 3 এর কম 3 এর বেশি, হ্যাঁ, বা শর্ট সেগমেন্ট বা লং সেগমেন্ট এরকম বলা হয়। কিন্তু এখন আর ওই জিনিসটা আর করা হয় না। হ্যাঁ, এই আর কি। এখন যদি পায় এন্ডোস্কোপিতে ব্যারেট, তাহলে হচ্ছে ইয়া করে এন্ডোস্কোপিক সার্ভেইলেন্সে রাখে নাকি? রাইট। তাহলে এখন আমাদের কি করতে হবে? তাহলে এখন আমরা যেটা করব, সার্ভিলেন্স এন্ডোস্কোপি করব। কতদিন পর পর? 2 বছর পর পর, ঠিক আছে। ইন পেশেন্ট উইথ বায়োপসি প্রুভেন নন ডিসপ্লাস্টিক চেঞ্জ। আর প্র্যাকটিস ভেরি দরকার নাই। হ্যাঁ, আমরা 2 বছর পর পর এন্ডোস্কোপি করব। হ্যাঁ, এটা তো এখনো ইনসিডেন্টাল ফাইন্ডিং নাকি? নাই, সার্ভিলেন্স কাকে করব? সার্ভিলেন্স ব্যারেট লং স্ট্যান্ডিং, যেমন গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডারের ক্ষেত্রে তাদের ব্যাড হবে, ঠিক আছে। মানে এটা তো একটা, হ্যাঁ, এটা তো মেটাপ্লাসিয়া, নালে আপনার ক্রনিক ইনসাল্টের কারণে যেটা হচ্ছে এই আর কি। হ্যাঁ, আর আমরা জানি যে ব্যারেট ইসোফেগাসের পরের স্টেজটা কি, মানে কেন আমি ভয় পাবো? কারণ এটা হচ্ছে ইনভেসিভ অ্যাডিনোকার্সিনোমা হচ্ছে। 30 to 40% কেস। পার্সেন্টেজটা একটা মাথায় রাখেন, এরা তো প্রায় দেখি যে এই পার্সেন্টেজ দিয়ে ইয়া করে, যদি মনে থাকে ভালো। তার মানে একটা পেশেন্ট যার ব্যারেট ইসোফেগাস হচ্ছে, তার কার্সিনোমা হওয়ার চান্স হচ্ছে অলমোস্ট 1/3 30 to 40%। হ্যাঁ, 1/3 বলা যায়। ব্যারেটস এর 1/3, স্পেশালি হাই গ্রেডটা মনে রাখেন। হাই গ্রেড ডিসপ্লাসিয়া হলে
মানে ব্যারেট চেয়ে হাই গ্রেডে 1/3 এর হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা হবে। জি ভাই। আচ্ছা, তো দেখেন ইফ দ্য চেঞ্জেস পারসিস্ট আফটার ইন্টেন্সিভ এসিড সাপ্রেশন, মানে আমি বুঝতে পারতেছি যে একটা পেশেন্টের ব্যারেট এবং বারবার দেখছি যে আলটিমেটলি কি আছে, তখন আমি কি করব? আমাকে ইসোফেজেক্টমি করতে হবে, লোয়ার ইসোফেজেক্টমি। আর যদি আনফিট ফর সার্জারি হয় সেক্ষেত্রে এন্ডোস্কোপিক অ্যাবলেশন আর মিউকোসাল রিসেকশন। এটিওলজিতে আমরা জানি যে অ্যাসিডটা রিফ্লাক্স হচ্ছে, হ্যাঁ, অ্যাসিড রিফ্লাক্সের কারণে, ক্রনিক অ্যাসিড হ্যাঁ, রিফ্লাক্সের কারণে মেটাপ্লাস্টিক। প্রলং সিভিয়ার রিফ্লাক্স, ব্যাস। আচ্ছা, আর এপিডেমিওলজি কি দেখি, এরা তো প্রায় এপিডেমিওলজি নিয়ে ইয়ে করে। মোস্ট কেসেস অফ আনডায়াগনোসড ডিউরিং দ্য পেশেন্ট লাইফ টাইম, বাট ইট ইজ এস্টিমেটেড 1% অফ দ্য ইউকে পপুলেশন হ্যাজ এ বায়োটিস এসোফেগাস। ভেগ কথাবার্তা, মূল কথা বায়োটিস এসোফেগাস, হ্যাঁ, মানে মেটাপ্লাসিয়া ফলোড বাই ডিসপ্লাসিয়া ফলোড বাই অ্যাডিনোকার্সিনোমা। ঠিক আছে, মেটাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, অ্যাডিনোকার্সিনোমা। কোথায় হবে? কোন পোরশনে? লোয়ার পার্ট, হ্যাঁ, লোয়ার পার্ট, লোয়ার 1/3 আর কি। The incidence of adenocarcinoma of the esophagus in patient with esophagus is increased to 1% per year. Although this represents a 40 to 80 fold increase in risk. মাথা তাহলে ঘামা 1/3 থেকে তো রাখেন, আগেরটাই মনে রাখেন, ওই ঘুরে ফিরে আগের কথাই বলছে। মোর দেন 5। হ্যাঁ, ঠিক আছে। মূল কথা হচ্ছে ওই ব্যারেট এসোফেগাস হাই গ্রেড হলে 30 to 40% ক্ষেত্রে আপনার হচ্ছে ইয়া হতে পারে। ওইটা তো সামারি বক্স ছিল, তাই না? হ্যাঁ, অ্যাডিনোকার্সিনোমা, 30 to 40% ক্ষেত্রে অ্যাডেনোকার্সিনোমা হতে পারে। এই যে বছরে বছরে অ্যাডিনোকার্সিনোমা হবে। 50 এর পর কত হ্যাঁ, এত অ্যাডেনোকার্সিনোমা হতে পারে, ব্যারেট অ্যাডেনোকার্সিনোমা হতে পারে। হ্যাঁ, এটা জানলেই চলবে। আচ্ছা, তাহলে এখন ফলো আপ প্রোটোকলটা ওরা কি বলতেছে, জাস্ট একটু খালি আমরা রিডিং দেই। ঠিক আছে, কি বলছে? আমরা 2 ইয়ারলি এন্ডোস্কোপিক সার্ভিলেন্স করব। হ্যাঁ, যে একটু আগে আমরা বললাম 2 বছর পর পর এন্ডোস্কোপিক সার্ভিলেন্স করব, হ্যাঁ, উইথ সিস্টেমিক বায়োপসি। আচ্ছা, কোয়াড্রেন্ট বায়োপসি করব না এভরি। হ্যাঁ, এখন সিস্টেমিক বায়োপসি বলতে ওরা কি হচ্ছে, যে 4 কোয়াড্রেন্ট। হ্যাঁ, 4 কোয়াড্রেন্ট মানে হচ্ছে আপনি যেই অংশটা আপনি বায়োপসি নিতে চাচ্ছেন বা চেঞ্জ দেখছেন, ওই অংশটাকে আপনি বৃত্তাকারে বৃত্ত আঁকবেন, একটা বৃত্ত আঁকলে বৃত্তের মধ্যে একটা প্লাস চিহ্ন দিবেন, তাহলে কি হইলো? 4টা ভাগে ভাগ হয়ে গেল না? এটাকে কাল্পনিক 4টা ভাগে ভাগ করে ওখান থেকে নিবেন। বোঝা গেছে? মানে ব্রেস্টকে আমরা কি করি, আপার আউটার, আপার ইনার, লোয়ার আউটার, লোয়ার ইনার, ওই টাইপ 4 কোয়াড্রেন্ট। আর লো গ্রেড ডিসপ্লেসিয়া যদি হয় অন বায়োপসি, ফার্দার বায়োপসি শুড বি পারফর্মড আফটার ইন্টেন্সিভ অ্যাসিড সাপ্রেশন ফর 8 to 12 উইকস। দরকার নাই এত কিছু, আমি শুধু 2 ইয়ারটা মাথায় রাখেন, যে 2 বছর পর পর আমি এন্ডোস্কোপিক সার্ভিলেন্স করি। হ্যাঁ, আর যদি হাই গ্রেড ডিসপ্লেসিয়া হয় একটা পেশেন্ট, ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফোকাস অফ ইন্ডিসিড অ্যাডিনোকার্সিনোমা, আমরা জানি, হ্যাঁ, is 30 to 40% of the patient. If the changes persist after intensive acid suppression and are confirmed by 2 expert pathologists, esophageectomy is recommended. তাহলে কি হলো, খেয়াল করেন, আমি যদি হাই গ্রেড ডিসপ্লেসিয়া পাই, আমরা জানি যে হাই গ্রেড ডিসপ্লেসিয়া, হ্যাঁ, যেটা কিনা 30 to, হ্যালো, আমার এটা শুনে যেটা মনে হচ্ছে যে আমি ধরেন কোন একটা গ্রুপ কোন গ্রুপকে করবে সেটা বলে নাই, তাদেরকে এরকম 2 বছর পর পর বায়োপসি করবে, কাদেরকে করবে সেটা ইন্ডিকেশন দেয় নাই। 2 বছর পর পর বায়োপসি করবে, বায়োপসি করে দুইটার একটা জিনিস পেতে পারি, যে লো গ্রেড পেতে পারি অথবা হাই গ্রেড পেতে পারি। যদি লো হ্যাঁ, পাই তাহলে পেশেন্টকে আমি অ্যান্টাসিড সাপ্রেশনে দিয়ে দিব। ঠিক আছে, অ্যান্টাসিড সাপ্রেশনে দিয়ে দিব, দিয়ে 6 মাস পরে আবার রিপিট বায়োপসি করব। ঠিক আছে, জি, জি, না এরকম কিছু। আর যদি হাই গ্রেড হয় এবং যদি মানে ইয়া বলে, দুইজন প্যাথোলজিস্ট কনফার্ম করে যে দিস ইজ হাই গ্রেড, তাহলে আমি ইয়া করে ফেলবো, তাকে ওটি ইসোফেগেক্টমি করে ফেলতে পারি হাই গ্রেড বায়োপসিতে আসলে। এবং হাই রাইট, গ্রেড ক্ষেত্রে মানে ওটির রেজাল্টটা বেশ ভালো হাই গ্রেডের ক্ষেত্রে। রাইট, এরকম রাইট, হ্যাঁ, জি ভাই। তাহলে কি হলো দেখেন, আমি একটা মানুষকে, হ্যাঁ, যেই পেশেন্টের ফলো আপ, কিন্তু যেই পেশেন্টের ব্যাড ভেগাস, তাকে আমি এখন ফলো আপ করবো কেমনে? 2 বছর পর এন্ডোস্কোপি করলাম, এন্ডোস্কোপি দেখবো এদার ইট ইজ লো গ্রেড অর হাই গ্রেড। যদি লো গ্রেড হয় তাহলে আমি তাকে ওই যে 6 মান্থ সার্ভিলেন্সে রাখবো, হ্যাঁ, এবং তাকে আমি অ্যান্টি আলসারেন্ট থেরাপি দিব। আর যদি হাই গ্রেড হয়, হ্যাঁ, এবং যেহেতু হাই গ্রেডের আমার কার্সিনোমার চান্স বেশি, তাহলে হাই গ্রেডটা নিয়ে আমি বায়োপসি করে আমি যদি প্রুভ করতে পারি
হ্যাঁ, যেটা হাইলি মেটাপ্লাস্টিক বাই দুইজন প্যাথোলজিস্ট, তাহলে হাই গ্রেড মানে হচ্ছে ইসোফেজেক্টমি আমি তাকে রিকমেন্ড করবো। কারণ কি, ডিসপ্লাসিয়া মানে ডিসপ্লাসিয়ার পরবর্তী স্টেজ কিন্তু আপনার ম্যালিগন্যান্সি। ম্যালিগনেন্সি হয় নাই, সো ইউ ক্যান রিকমেন্ড যে হ্যাঁ ভাই আপনার এটা এই লেভেলে আছে, আপনি করবেন কিনা। দুজন প্যাথোলজি হ্যাঁ আলাদা আলাদা হ্যাঁ রিপোর্ট করিয়ে নিতে হবে। হ্যাঁ। আর যদি আনফিট ফর সার্জারি হয় তাই এন্ডোস্কোপিক অ্যাবলেশন অর মিউকোসাল রিসেকশন ক্যান বি কনসিডার্ড। হ্যাঁ, যদি একদমই আনফিট হয়, পেশেন্ট অনেক বয়স হয়, সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট যেহেতু ডিসপ্লাসিয়া, আমি প্রথমে তো ক্যান্সার হবে ইন সিটু, তারপরে না ইনভেসিভ, আমি মিউকোসাটাই রিসেক্ট করে দেব। হ্যাঁ, বা এন্ডোস্কোপিক অ্যাবলেশন করলাম ওই জায়গাটাই আর কি। The treatment of Barrett's esophagus কি বলেছে, মেডিকেল আর সার্জিক্যাল ট্রিটমেন্ট। আমরা মেডিকেল কখন দিব আমরা জেনে গেলাম, তাহলে লো গ্রেড। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা কি করব যখন হাই গ্রেড, তাই না? অফ দা reflux does not usually lead to regression of the metaplasia। আচ্ছা, does not lead to regression of the metaplasia, আবার ভেগ কথাবার্তা শুরু করছে। Evidence suggests that successful anti-reflux surgery normalize cancer risk, হ্যাঁ, but may take up to 20 years। ওষুধে কাজ হয় না, বা জন্য আপনার ওষুধের হ্যাঁ, সাথে মাইনর প্রসিডিউর করে দিতে হবে, অ্যান্টি রিফ্লাক্স সার্জারি গুলো, লেজার, আর্গন ডায়াথার্মি। কিন্তু এগুলি হ্যাঁ, দিলেও না রিভার্স একবার যদি হয়ে যায় তাহলে রিভার্স হতে অনেক সময় লাগবে নাকি? না না ভাই, মূল কথা হচ্ছে আপনি পেশেন্টকে মেডিকেল ট্রিটমেন্ট দেন বা সার্জারি ট্রিটমেন্ট দেন, যাই দেন, ডাজ নট ইউজুয়ালি লিড টু রিগ্রেশন অফ দ্য মেটাপ্লাসিয়া। আসলে মেটাপ্লাসিয়া তারপরে কমে না, সার্জারি করলে হয়তোবা জিনিসটা ডিলেড হয়, এই যে বাট মে টেক আপ টু 20 ইয়ার্স। হ্যাঁ, হ্যাঁ। এটাই ওরা বলতে চাচ্ছে, যে এভিডেন্স সাজেস্ট দ্যাট সাকসেসফুল ডিজিটাল সার্জারি নরমালাইজ দ্য ক্যান্সার রিস্ক। যদি একবার হয় সেটা মোর অর লেস, হ্যাঁ আপনি ক্যান্সার ঠেকাতে পারবেন, সেটাই, সেটা আবার ভালো করার। কিউরেটিভ না, হ্যাঁ, ব্যারেটস কিউরেটিভ না। আমার টার্গেট হচ্ছে যেন ক্যান্সারটা না হয় সেই ব্যবস্থা করা। রাইট রাইট, এই আর কি ডিলেড হয় এই আর কি। তো এটা is, however, it is not clear whether this decreases or removes the malignancy। আমরা এই মানে এই ধরনের কথা আমার মাথায় রাখার দরকার নেই, এটা আমাকে কোনো কাজে দিবে না। আমি আমি মাথায় রাখবো মেডিকেল ট্রিটমেন্ট কখন দিব, লো রিস্কে। মেটাপ্লাসিয়া বা আর হ্যাঁ, ডিসপ্লাসিয়া বা লো গ্রেড আর ডিসপ্লাসিয়া। সার্জারি কখন যাব, যখন আমি হাই রিস্কে যাব। হ্যাঁ, এই আর কি। বাট আপনাকে মাথায় রাখতে হবে, আমি মেডিকেল ট্রিটমেন্ট বা সার্জারি করে কেটে ফেললাম, তার মানে পেশেন্ট টোটালি আউট অফ রিস্ক নট এট অল। পেশেন্ট ভবিষ্যতে হইতে পারে, এটাই আমি জানলাম। আর হাই গ্রেড ডিসপ্লেসিয়া ক্যান্সার, হ্যাঁ, মোস্ট এক্সপার্ট এগ্রি হাই ডিসপ্লেসিয়া কনফার্ম বাই দ্য সেকেন্ড প্যাথোলজিস্ট। সেকেন্ড প্যাথোলজিস্ট, তাহলে এই কথাটা মাথায় রাখবে, অন্য কোথাও কিন্তু এই ধরনের কথা বলেনি। সেকেন্ড প্যাথোলজিস্ট মাথায় রাখবে, শুড বি ট্রিটেড রিসেকশন, আমি তাকে ইসিভেজেক্টমির অফার করব। হ্যাঁ, রাইট। এখানে একটা জিনিস দেখে রাখেন, মেডিকেল ট্রিটমেন্টের সাথে সাথে এই ছোট্ট নামগুলো একটু দেখে রাখি, যে মানে শুধু মেডিকেল ট্রিটমেন্ট মানে পিপিআই দিয়ে মানে অ্যাসিড সাপ্রেশন দিয়ে দিলে হবে না, অ্যাসিড সাপ্রেশনের অ্যান্টি রিফ্লেক্স সার্জারি গুলিও রিকমেন্ডেড আর কি। ঠিক আছে, অ্যান্টি জি, রিফ্লেক্স কোনগুলো, অ্যান্টি রিফ্লেক্স সার্জারি কোনগুলো, আপনার ওই যে যেটা কালকে যেটা পড়ছি, অ্যান্টি রিফ্লেক্স, যে ফান্ড অ্যাপ্লিকেশন, ফান্ড ফান্ডাপ্লিকেশন নিচেন করতে পারি, টপেট করতে পারি, ঠিক আছে, এগুলো সার্জারি গুলো অ্যান্টি রিফ্লেক্স। ডাইরেক্ট চলে, তাই তো? হ্যাঁ, ওগুলো হচ্ছে অ্যান্টি রিফ্লেক্স সার্জারি। হ্যাঁ, লেজার করতে পারি, আর্গন বিম থেরাপি, ফটোডাইনামিক থেরাপি অ্যাসোসিয়েটেড উইথ মেডিকেল আর সার্জিক্যাল অ্যান্টি রিফ্লেক্স সার্জারি। তো ব্যারেটস হলে মোটামুটি ট্রিটমেন্ট মানে সার্জিক্যাল আর কি। আইদার আমি না ইসোফেগিক না ভাই, মেইনলি ধরেন আপনার লো রিস্কে থাকলে আমি মেডিকেল, আর যদি হাই হাই রিস্কে হয় বা হাই গ্রেড হয় তাহলে আমি সার্জিক্যাল। মানে ইসোফেগেক্টমি করব কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। লো রিস্কে থাকলে তো আমাকে বিভিন্ন সার্জিক্যাল অ্যান্টি রিফ্লাক্স সার্জারিটা তো এই যে সাজেস্টেড, এভিডেন্স সাজেস্ট দ্যাট, মানে আমি ব্যারেটস আসছে, আমি মানে হ্যাঁ, সাপ্রেসিভ ইয়াতে যাব, প্লাস অ্যান্টি রিফ্লাক্স সার্জারিও তাকে অফার করব, যে এটা আপনার রাইট, টাকে হ্যাঁ, কমাবো। ঠিক আছে, রাইট, ওই জন্য আমি রাইট, অ্যাবলেশনের জন্য ব্যবস্থা থাকলে ব্যবস্থা নিব। ঠিক আছে, জি, মেডিকেল সার্জিক্যাল মানে মেডিকেল অবলিক সার্জিক্যাল অ্যান্টি রিফ্লাক্স থেরাপি দুইটাই তাকে দিতে হবে, শুধু মেডিকেল। রাইট। ঠিক আছে, কারণ এটা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, এটা আমাকে মাথায় রাখতে হবে। ব্যাট হিসেবে এটা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, সো আমি যদিও মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছি, তাকেও তার সার্জিক্যাল অপশনটা বলতে হবে। দিস ইজ অ্যান অপশন, এবং এটা আপনার ক্যান্সার রিস্কটাকে ডিলে করতে পারে সার্জিক্যাল অপশনগুলো, অ্যান্টি রিফ্লাক্স সার্জারিগুলো। আর স্পেশালি অ্যান্টি রিফ্লাক্স আচ্ছা, সার্জারি আসলে খুব সহজ। আপনি যদি চিন্তা করে দেখেন, মানে উম,
আর্থ্রোস্কোপি মানে কি বলি ল্যাপারোস্কোপি দিয়ে মানে ইয়া তো খুব ডিফিকাল্ট হওয়ার কথা না, স্পেশালি ওই যে নিসেন ফান্ডাপ্লিকেশন উপরে উঠে ওই জি যে ভাইয়া। গ্যাস্ট্রিক ভেসেল গুলো দিয়ে ফান্ডাসকে মোবিলাইজ করে একটু স্যাপল দিয়ে চলে আসতে হয়, মানে শর্ট প্রসিডিউর হওয়ার কথা তো ফান্ডাপ্লিকেশনটা। ফান্ডাপ্লিকেশন কি শর্ট মানে ওরা তো ওপিডি শর্ট স্টে সার্জারি প্রসিডিউরে করে আর কি, সকালে এসে পেশেন্ট সন্ধ্যায় বাড়ি হ্যাঁ হ্যাঁ শর্ট স্টে সার্জারির মধ্যেই করে। করতে সোজা, কিন্তু ওই যে পেশেন্টের জন্য একটু ডিসকমফোর্ট, যে পেশেন্ট ডিসকমফোর্ট ফিল করে, মানে হয় কি যে আপনি খাওয়ার পরে যখন এই মানে পেট ব্লোটিং হয়ে থাকে, তো এটা একটা আনকমফোর্টেবল ফিল হয়। ভাই হ্যালো। আমাদের এখানে ফান্ডাপ্লিকেশন করতে দেখছেন? না ভাই, ভাই আমি বাংলাদেশে আসলে দেখছি ফান্ডাপ্লিকেশন দেখছেন? কিসের জন্য করছিল? ইন্টার্নশিপে দেখছিলাম হার্নিয়ার জন্য, হায়াটাস হার্নিয়ার জন্য। সুন্দর recommendation, ভালো। আচ্ছা হার্ট, হ্যাঁ হার্ট ও সার্জারি তো মানে হয়তো বা সেটা একদম ইয়া লেভেলে চলে গেছিল বলে করছে, নাহলে অন এন এভারেজ কিন্তু করে না, কেউই করে না। অ্যাসিম্পটোমেটিক থাকে বা ওই ইয়াটিয়া দিয়ে অ্যাসিড সাপ্রেশন। আমি যখন দেখছি ভাই আমার আইডিয়া ছিল না এটা কি আসলে, মানে অনেকক্ষণ ধরে ল্যাপারোস্কোপি করতেছিলাম, আমার খুব বিরক্ত লাগতেছিল, 2.5 ঘন্টার একটা অপারেশন ছিল, মানে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। পরে এখন এখানে এসে দেখি এটা তো অনেক ইম্পর্টেন্ট অপারেশন। ফান্ডাপ্লিকেশন 2.5 ঘন্টা লাগবে। হ্যাঁ আমি দেখছি যে তো ওটা 2.5 ঘন্টা লাগছিল, কারণ ওইটাকে অনেক ভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছিল, পারতেছিল না। পরে হচ্ছে হার্নিয়াল স্যাক হ্যাঁ রিডাকশন, হার্নিয়াল স্যাক, হ্যাঁ করতে চাচ্ছিল, পরে আমি পারছিল না দেখে স্যার ওটা করছিল। হার্নিয়াল স্যাক রিডাকশনটা একটু। আপু আপু ল্যাপারোস্কোপিক তাইলে কি আপনার ইয়াতে মানে আপনার পার অ্যাবডোমিনাল ইয়াতে করছেন তাই না? পার অ্যাবডোমিনাল তো নাকি? আমাদের এই বই হ্যাঁ 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 হাইডাস হার্নিয়া রিডাকশন, হ্যাঁ পার অ্যাবডোমিনাল ছিল। আমাদের বই কিন্তু হাইডাস হার্নিয়া রিডাকশন প্যারাবডোমিনাল রেকমেন্ড করে না, এখানে কিন্তু ওই যে ল্যাটারাল অ্যাপ্রোচ অ্যাডভাইস করছিল, মানে থোরাসিক। হ্যাঁ এখানে আবার জানি না, স্যাররা জানতে পারেন। ওই বাট জন্য মানে ভালো ভাই, বুঝছেন, যে যে জায়গায় আছে সে সেই জায়গায় কাজ করতে থাকলে না তখন হচ্ছে দ্রুত হয়ে যায়। আপনি গলব্লাডার হ্যাঁ আর মানে ফান্ডাপ্লিকেশন তো মানে বুঝছেন না, যে যেটা আছে একটা জায়গায় ফোকাস করলে তখন অনেক ইজি হয়ে যায়। আচ্ছা নিয়ে আমরা বাইরে চলে যাচ্ছি, ইসোফেজিয়াল বাইরের সিস্টেমে কাজ করলো তো ভাই না? হ্যাঁ ব্যাট এসএস এই পর্যন্তই। ওকে আমরা তাহলে এখন চলে আসি যে ইসোফেজিয়াল কার্সিনোমা। হ্যাঁ তো দেখেন the esophageal incidence adenocarcinoma of the esophagus in the western world is now higher than the একটা রিকোয়েস্ট করব, ওই যে yeah, পাশের বারটা বুকমার্কস এর বারটা একটু ক্লোজ করে দিবেন বা মিনিমাইজ করে দিবেন, লেখাটা মধ্যে থাকলে। এটা ভাই মানে এই না, এই যে পাশের যে টেবিল অফ কন্টেন্ট এর বারটা মিনিমাইজ করে দিবেন একটু, টেবিল অফ কন্টেন্ট এর বাম দিকে। ও এটা ভাই এটা আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ এখন ঠিক আছে ভাই। লাগলে ছোট করে নেন একটু, অসুবিধা নেই। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা মূল কথা হচ্ছে যে আগে স্কোমাস কমন ছিল, এখন এডিনো কমন। ওকে এটা মাথায় রাখেন। আচ্ছা ঠিক আছে আগে স্কোমাস কমন ছিল, এখন হচ্ছে এডিনো কমন। এডিনো কেন কমন আমি বললাম কিন্তু যে জিআরডির কারণে। হ্যাঁ তাহলে অ্যাডিনোকার্সিনোমা মেইনলি অ্যারাইজ ইন দ্য লোয়ার থার্ড, ওই যে জিআরডি দ্য লোয়ার থার্ড হবে often in region of the bad esophagus where SCC arises from the throughout the esophagus. SCC যে কোনো জায়গায় হতে পারে। আর অ্যাডিনোকার্সিনোমা হচ্ছে লোয়ার, কারণ কলামনার মেটাপ্লাসিয়া হচ্ছে নিচে। এবং নাওএডেজ যেহেতু আমরা রিফাইন্ড খাবার খাই, অ্যাসিডিটি হচ্ছে, অ্যাডিনোকার্সিনোমা কমন, এটা মাথায় রাখেন। আচ্ছা the type of surgery depends on the position of the cancer. তাহলে ওই যে গতকাল শুরুতেই বলেছিলাম এসোফেগাস তিন ভাগে ভাগ করছে, আপার ওয়ান থার্ড, মিডল ওয়ান থার্ড আর লোয়ার ওয়ান থার্ড। যেখানে থাকবে ওখানে হবে, ঠিক আছে। বাট আফটার রিসেকশন এ নিউ এসোফেগাস ইজ কমনলি ফর্মড। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন যে নরমালি যখন আমি ইসোফেগেক্টমি করবো, ইসোফেগাসে কোনো একটা পোর্শন কেটে দিব, তখন ওই জায়গায় তো আর একটা ও তো একটা 25 সেন্টিমিটারের একটা টিউব, তখন আমাকে তো কোনো একটা পোর্শন থেকে এনে ওই জায়গাটা লাগাতে হবে। ওই পোর্শনটা হচ্ছে মোস্ট কমনলি স্টমাক, ঠিক আছে। তার মানে যদি জিজ্ঞেস করে যে ইসোফেগাসের যে এই পোর্শনে মানে খুব কমন ফ্ল্যাপ কোনটা, সেটা হচ্ছে স্টমাক। আমাকে স্টমাকে নাকি স্টমাক স্টমাককে একটু টিউবুলারাইজড করে আমরা উপরে উঠাই দেবো আর কি। এপিডেমিওলজি একটু জানি। হ্যাঁ
মেলদের কমন, হ্যাঁ, তিনজন মেল ইস্টো এক ফিমেল, হ্যাঁ, 40-এর আগে একটু আনকমন। হ্যাঁ আর কি বলছে ইনক্রিজ ইনসিডেন্স ইন এশিয়ান ইসোফেজিয়াল ক্যান্সার বেল্ট, এটা আমি জানি না কি জিনিস। কি বলছে স্ট্রেচেস ফ্রম দ্য আমরা করছি। হাই ইনসিডেন্স। আচ্ছা ও ওই তাহলে এশিয়াতে বেশি ভাই নাকি? এশিয়াতে বেশি। এশিয়াতে বেশি, হ্যাঁ। বাদ আর কি বলছে গ্রেটার জিওগ্রাফিক্যাল ভেরিয়েশন ইন ইনসিডেন্ট দেন এনি আদার টিউমার বাদ দেন বাদ দেন বাদ দেন ইন হাই, এগুলা বাদ দেই। সাইটে আসে। আচ্ছা, সাইট তো আমরা বললামই যে অ্যাডিনোকার্সিনোমা হবে লোয়ার এন্ড অফ দ্য এসোফেগাস, আর স্কোমাস কার্সিনোমা যে কোনো জায়গাতেই হতে পারে। তাহলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন আর বাই ফার দ্য মোস্ট কমন সাইট অফ দ্য এসোফেজিয়াল টিউমার, কারণ অ্যাডিনোমা খুব কম। তাহলে কি কি হতে পারে? যে অ্যাডিনোকার্সিনোমা, স্কোমাস সেল কার্সিনোমা, হ্যাঁ। তাছাড়া ওখানে আমাদের এসোফেগাসে এই জায়গায় কিন্তু লিম্ফোমাও হয় ওই জায়গায় গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনে। এই আর কি account for 65% of the esophageal cancer. আর স্কোমাস ক্যান অ্যারাইজ এট এনি লেভেল, মানে একই কথা আবার আমরা জানলাম। রিস্ক ফ্যাক্টর গুলো খেয়াল করেন। আমরা এডিনোকার্সিনোমা কেন মেইনলি যে ব্যাড ইসোফেগাস, জিওআরডি, মানে জিওআরডির কারণে ব্যাড ইসোফেগাস হয়। অবিস পারসনদের আমরা জানি যে আমরা যখন এর আগে পড়ছিলাম যে ওবেসিটি কন্ট্রোল মানে লাইফস্টাইল কথা বলেছিলাম, জিওআরডি ট্রিটমেন্টের 1 নম্বরে বলেছিলাম যে লাইফস্টাইল মডিফিকেশন, যে মোটা সে চিকন হবে, ওয়েট কমাবে, মাথা উঁচু করে শুয়ে থাকবে, হাই হ্যাঁ কমাবে। হ্যাঁ হ্যাঁ হাই ফ্যাট ইনটেক, এটার কারণে কেন আমি জানি না। স্মোকিং এবং অ্যালকোহল তো সব ডিজিজের থাকে, স্মোকিং এবং অ্যালকোহল কমাতে হবে। আরেকটা জিনিস আমাদের স্যার পড়াইছিল, সেটা হচ্ছে আমাদের উপমহাদেশে আরেকটা জিনিসের কমন হচ্ছে আমরা শুটকি খাই, হ্যাঁ। শুটকি খাওয়ার কারণে এসোফেগাসের এটা একটা বাংলাদেশের একটা গবেষণায় দেখা গেছে যে শুটকির এই যে কেমিক্যাল সেটা এসোফেগাস কার্সিনোমার জন্য একটা দায়ী। এমনি স্পাইসি ফুডও তো একটা রিজন হতে পারে আপনার। হ্যাঁ, স্পাইসি ফুড, বিটেল নাট, আমাদের জন্য বিটেল নাট। যদি কি বলি এমনিতে একটা জিনিস দেখেন, স্মোকিং অ্যালকোহল এগুলো তো নন স্পেসিফিক কথা, পরীক্ষা তো এগুলি আসলে নন স্পেসিফিক। অ্যাডনোকার্সিনোমার জন্য আমি মনে রাখি ব্যারেটস আর জিওআরডি, ঠিক আছে, দুইটা রিলেটেড। whereas আমার স্কোয়ামাস সেল কার্সিনোমার জন্য আমি মনে রাখি নিচের দিকের এইগুলো, সেটা হচ্ছে স্ট্রিকচার, ওয়েবস, লাইজ, ঠিক আছে, এই জিনিস, অ্যাকালেশিয়া কার্ডিয়া, ঠিক আছে, মানে ওই ডিজিজ গুলো। এবং ওই যে আমি জানি ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকলে কিন্তু এসএসসির ইনসিডেন্স বেড়ে যায় সারা বডিতেই ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকলে। হ্যাঁ, কি ভাইয়া এটা কি বললেন? মানে স্কোয়ামাসেল ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকলে বডিতে, মানে লাইনিং এপিথেলিয়াম, যে কোনো লাইনিং এপিথেলিয়ামে স্কোয়ামাসেল কার্সিনোমার ইনসিডেন্স বেড়ে যায় যদি ক্রনিক ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে আর কি। আচ্ছা, তারপরে যে অ্যাকালেশিয়া কার্ডিয়া, তারপর ম্যালেরি ওয়েজ সিনড্রোম, ওয়েবস, এগুলো থাকলে আমার স্কোয়ামাসেল কার্সিনোমা, মানে দুটো হ্যাঁ, আলাদা করে মনে রাখতে চাই আর কি। রাইট রাইট। তাহলে দেখেন এখানে আমার ভালো কথা বলছেন ভাইয়া, খেয়াল করেন অ্যাকালেশিয়ার কারণে আমরা জানি যে অ্যাকালেশিয়ার কারণে, হ্যাঁ, ইন